এই রাস্তা দিয়ে নাকি হায়না যাচ্ছে, দূরে দূরে বেরিয়েছি, ছেলেটা ডাকলো, দেখি। এই দেখুন হায়নার পায়ের ছাপ বলছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন আসছে এদিকে। আপনারাও যদি কলকাতার কাছাকাছি, বাংলার কাছাকাছি দারুণ সুন্দর একটা সি বিচ খুঁজছেন, একদম অফবিট একটা লোকেশন খুঁজছেন, এই যে পেছনে দেখুন কি দুর্দান্ত সি বিচ, তাহলে কিন্তু আপনারা পুরী যেতে হবে না। এইটা হচ্ছে নুয়ানাই নদী দেখুন, আর ওই দিকে হচ্ছে সমুদ্র, ওই সমুদ্র ঢেউ আসছে। পুরীর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই অপূর্ব সুন্দর জায়গায় চলে আসুন, আর দারুণ এক্সপিরিয়েন্স পাবেন এখানে এসে, এটুকু বলতে পারি। অফবিট, মানুষজন কম, ভিড়ভাট্টা কম, উড়িষ্যা ইকো ট্যুরিজমের দারুণ সুন্দর একটা প্রপার্টিও আছে। মানে আমাদের কলকাতা এবং বেঙ্গলের কাছাকাছি উড়িষ্যাতে এত সুন্দর জায়গা আছে, সত্যি আগে জানতাম না। আজকের যাত্রা আমরা শুরু করছি হায়দ্রাবাদ থেকে, কারণ আমি এখন থাকি হায়দ্রাবাদে। তাই বাড়ি থেকে বেরিয়ে উবার একটা বুক করে দিলাম, কারণ প্রথমে আমাদের যেতে হবে সিকান্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে। এই যে আমাদের ফলকনামা দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে জেনারেল আর নর্মাল টিকিট বুকিং কাউন্টার। দেখুন এটা হচ্ছে গেট নাম্বার 5, এখান দিয়ে ঢুকতে হবে। এখান দিয়ে আমরা 8 নম্বরে যাব, ভেতরে সব কাউন্টার রয়েছে। আমরা তো যাচ্ছি হায়দ্রাবাদ থেকে, কিন্তু এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনারা হয়তো কলকাতা থেকেই আসবেন নুয়ানাই নেচার ক্যাম্পে। তাই তার জন্য সবচেয়ে ভালো অপশান হচ্ছে পুরীর কোনো ট্রেন ধরে নিন কলকাতা থেকে। কিছু ট্রেনের নাম আমি দিয়ে দিচ্ছি, চাইলে সেগুলোই বুক করতে পারবেন। বা আপনারা যদি এমন কোনো জায়গা থেকে আসছেন যেখান থেকে পুরীর কোনো ডিরেক্ট ট্রেন নেই, তাহলে কিন্তু ভুবনেশ্বরও আসতে পারেন। ভুবনেশ্বরতে কীভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন, আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, যেটা অবস্থিত পুরীর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। বাবা কেমন লাগছে? অনেকটা হাঁটতে হচ্ছে, তাই এখন অলমোস্ট 15 মিনিট টাইম বাকি, এখনও ট্রেন ঢোকেনি। এই যে M6 M5 সব এদিকে। আমাদের কত M5 3 টায়ার ইকোনমি এটা। চলো M5 দিকে যাই। হ্যাঁ মেঘলা হয়েছে, বৃষ্টিও হতে পারে আজকে। হায়দ্রাবাদে একদম ফ্যান্টাস্টিক ওয়েদার। সিকান্দ্রাবাদ থেকে ট্রেন ধরে আমরা যাব ভুবনেশ্বর, কারণ এখান থেকে পুরীর কোনো ডিরেক্ট ট্রেন নেই, এবং ভুবনেশ্বর থেকে আমরা যাব নুয়ানাই নেচার ক্যাম্পে। আজকে আমরা যাচ্ছি ফলকনামা এক্সপ্রেসে সিকান্দ্রাবাদ থেকে ভুবনেশ্বর। আর এই রুটের ট্রেনে এত রাশ থাকে, সেই জন্য 2 টায়ারে শুধু পাইনি, তাই 3 টায়ার ইকোনমিতে 3 জনের টিকিট বুক করে নিয়েছি। খরচা পড়েছে মোটামুটি 1400 টাকা পার পার্সন। এখন অনেক ট্রেনেই কিন্তু 3 টায়ার এসির বদলে 3 টায়ার ইকোনমি দিয়ে দিচ্ছে। ওভারঅল জায়গাটা একটু জাস্ট চাপা। আর একদম কারেক্ট টাইমে ফলকনামা ছেড়ে দিল সিকান্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে। আর ট্রেন ছাড়া মাত্রই আমরা একটু চা খেয়ে নিলাম। 10 টাকার চা চলে এসছে, র চা উইথ এক্সট্রা জল জিরা। বাইরে ওয়েদারও ফ্যান্টাস্টিক, সুন্দর মেঘ, গরমও সেরকম খুব লাগছে না, একটু গরম লাগছে না, সিটটা একটু গরম হয়ে গেছে। বা কমপ্লেন করছে সিট ছোট নাকি, বা সিট ছোট, অনেক ছোট। হ্যাঁ ফুটকে ফুটকে প্রথমে খেয়াল করিনি, পরে মনে হচ্ছে ছোট। আমি তো ভাবছি তুই আবার পুড়ে না যাস, মানে এতটাই ছোট। এটা আমরা কি নিলাম? সিঙ্গাড়া। সিঙ্গাড়া আলুর চপ 30 টাকা 3 পিস, 30 টাকা লঙ্কা দিয়ে সস দিয়ে। 12704 ফলকনামা এক্সপ্রেস, যেটা সিকান্দ্রাবাদ থেকে হাওড়া অবধি আসে, সেটা কিন্তু এই লাইনের বেস্ট ট্রেন। ওভারঅল টাইমও কম নেয় আর লেটও করে না। আর এই ট্রেন হায়দ্রাবাদ বা সিকান্দ্রাবাদ থেকে ছাড়ে দুপুর 3:55, আর ভুবনেশ্বর পৌঁছাবে নেক্সট দিন 10:10 সকালবেলায়।
যদি আপনারা হাওড়া আসতে চান তাহলে সেকেন্ড দিন সন্ধ্যে 6:10 এটা হাওড়া পৌঁছে যায়। এই এখন ঢুকলো গুন্টুর স্টেশনে, একদম কারেক্ট টাইমে ঢুকে গেছে। লেটে ছেড়েছিল কিন্তু টাইম মেকআপ করে দিয়েছে। এই যে আমাদের খাবার দিয়ে গেছে জোম্যাটো সুইগির থেকে, কিন্তু আমরা কি দিলাম এখানে চাইনিজ আর ওখানে শাওয়ারমা। এটা একটা তো এসে ট্রেনের ভেতরেই দিয়ে গেল বলো, এইটা আরেকটা ভেতরে 9 বলে দিয়ে গেল। আমাকে আরেকটা দিয়ে গেল, সেটা হচ্ছে জোম্যাটো। বাইরে জিজ্ঞেস করলো যে কত নম্বর সিট নাম্বার, হাতে দিয়ে দিল। খুব ইজি প্রসেস, কিন্তু কোনো ঝামেলাই নেই। আর ট্রেন এখন দাঁড়িয়েছে বিজয়ওয়াড়াতে, এখান থেকে নিলাম আমরা খাবার। আমাদের খাবার কেমন এসছে বলতো? চিকেন ফ্রাইড রাইস আর চিকেন 65। দামটা একটু বেশি নেয়, এই স্টেশন ফি আলাদা কিছু ফি অ্যাড করে, তো সেই জন্য দামটা একটু বেড়ে যায়, কিন্তু খাওয়ার কোয়ান্টিটি ওয়াইজ বেশ ভালোই। রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, যদিও ফলকনামা এক্সপ্রেসে প্যান্ট্রি কার আছে, কিন্তু আমরা তাও বাইরে থেকে খাবারটাই অর্ডার করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া খেয়ে এবার ঘুম দেওয়ার পালা, কারণ কালকে উঠে আবার একটা লম্বা যাত্রা আছে। তাই আজকের মতন ফলকনামা এক্সপ্রেস থেকে গুড নাইট। গুড মর্নিং সবাইকে ফ্রম ফলকনামা এক্সপ্রেস। আজকের সকালটা দারুণ সুন্দর, আর আমরা এখন উড়িষ্যার মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য চারিপাশটা পুরো সবুজ, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আপনাদের যে কখন সময় চলে যাবে সেটা ধরতেও পারবেন না। মোটামুটি ঠিকঠাক টাইমেই ফলকনামা এক্সপ্রেস ঢুকে গেল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে, এবং সেখান থেকে নেমে আমাদের যেতে হবে নুয়ানাই নেচার ক্যাম্পে। ওইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6, আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে যাচ্ছি, যেটা এদিক দিয়ে আমাদের এক্সিট করতে হবে। এখন এক্সিট করছি ভুবনেশ্বর স্টেশন থেকে। এই দেখুন, এটা হচ্ছে এখানকার এক্সিট, আর এন্ট্রিও কিন্তু এখান দিয়ে। রিজার্ভ টিকিট কাউন্টার এইদিকে, আর স্ট্রেট হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন এখান দিয়ে সব প্ল্যাটফর্ম আছে। এই দেখুন এখানে হচ্ছে গাড়ি অটো পার্কিং, তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা নিতে পারেন, দরদাম করে নেবেন, কিন্তু আমরা উবার বুক করে দিয়েছি, সেই জন্য বাইরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার সামনে। এখান থেকে আমাদের 300 মিটার হেঁটে যেতে হবে উবারটা ধরার জন্য, কারণ ভেতরে কিন্তু দেখাচ্ছে না, মানে ভেতরে আপনারা আসলে কিন্তু এখান থেকে বুকিং পাবেন না, তাই বাইরের দিকে যেতে হবে। বাইরে হচ্ছে বুকিং পয়েন্ট বা পিক আপ পয়েন্ট। সামনে একটা তানিশের শোরুম আছে, সেই শোরুমটা হচ্ছে পিক আপ পয়েন্ট, তো সেই দিকেই যাচ্ছি। কত খরচা পড়েছে, কী হয়েছে না হয় সব কিছু বলছি। এখন বেশি কথা বলছি না, প্রচণ্ড গরম। এখান দিয়ে রয়েছে বাস স্ট্যান্ড, এখান দিয়ে সব বাস যাচ্ছে। দেখুন যে কোনো জায়গায় যদি যান উড়িষ্যার, এখান থেকে বাস পেয়ে যাবেন। পুরীতেও কিন্তু বাস আছে, আমি এক্স্যাক্ট দামটা বলে দেবো। এই যেটা বাস স্ট্যান্ড, এই যে সব বাসে দেখুন। এখান থেকে অটোও রয়েছে, অটো করে যেতে পারেন। ফুচকা খেলে ফুচকা খেতে পারেন, সব ব্যবস্থা আছে। তো আমরা একটু পিক আপ লোকেশনটা আগে দিয়েছি, কারণ এখান থেকে অটোওয়ালারা নাকি উঠতে দেয় না। এই যে আমাদের উবার পুরোটা ঢুকতে পারেনি, এখানেই দাঁড়িয়ে আছে। এই গাড়িটা করে আমরা যাব পুরীর উদ্দেশ্যে, নুয়ানাইয়ের উদ্দেশ্যে। আমরা এবার চেপে বসলাম আমাদের উবারে, আর এখান থেকে আমরা যাব 61 কিলোমিটার নুয়ানাই নেচার ক্যাম্পে, যেই জায়গাটা অবস্থিত বালুখণ্ডতে। আপনারা যারা কলকাতা থেকে আসছেন, আপনাদের জন্য কিন্তু পুরী স্টেশনে নামা সবচেয়ে ভালো অপশন। সেখান থেকে আপনাদের আসতে হবে 10 কিলোমিটার মতন। এই ক্যাম্পে বলে আপনারা কিন্তু একটা প্রাইভেট অটো বা গাড়ি ঠিক করে নিতে পারেন। যদি অটো বুক করেন তাহলে কিন্তু 400 থেকে 500 টাকা লেগেই যাবে, আর যদি গাড়ি বুক করেন তাহলে 1000 টাকা লেগে যাবে। ঢোকার সময় মেন গেট একটা এন্ট্রি করতে হয়, সে এন্ট্রি করে আমরা এগিয়ে চললাম ক্যাম্পের দিকে। আর যাওয়ার পথেই দেখা হয়ে গেল এখানকার বন্য হরিণের সাথে। রাস্তার উপর দিয়ে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, যেটা দেখে আমাদের এই ক্যাম্পের প্রতি ফার্স্ট ইমপ্রেশনস কিন্তু খুব ভালো হয়ে গেল। হরিণ দেখে নিয়েছি, দুটো হরিণ। একটার গায়ে কিচ্ছু ছিল না, আরেকটার গায়ে গোল গোল সাদা সাদা। বাহ, নতুন জায়গাটা কেমন লাগছে মা? দারুণ দারুণ। কটার সময় পৌঁছালাম? তো টাইম কটা হয়েছে? ওই 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা মতো লাগলো না? অলমোস্ট 1 ঘন্টা, সোয়া ঘন্টা। 1 ঘন্টা। এই যে আমরা এখন পৌঁছে গেছি নুয়ানাই নেচার ক্যাম্পে।
নুয়ানাই নেচার ক্যাম্প। অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগলো। এখন ক্যাম্পের ভেতর যাই, কি আপনাদের সব কিছু ডিটেলস শেয়ার করছি। কিন্তু হায়দ্রাবাদ থেকে এই ভুবনেশ্বর এসে বা উড়িষ্যাতে এসে কিন্তু মানে একদম ড্রাই থেকে হিউমিডিটি চলে এসেছি, মনে হচ্ছে প্যাচ প্যাচে লাগছে। ফ্রেশন আপ হয়নি কি আগে। দুপুর আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যা ইকো ট্যুরিজমের নুয়ানাই নেচার ক্যাম্পে। দুর্দান্ত সুন্দর একটা জায়গা। এটা একটা ন্যাশনাল পার্ক বা একটা স্যাংচুয়ারি, তো নামটা আমি তলায় দিয়ে দেবো। তার মাঝখানে প্রচুর ক্যাম্প আছে, তাই চট করে প্রথমেই আপনাদের আমরা যেখানে থাকছি সেই ক্যাম্পটা দেখিয়ে দিই। এই দেখুন, এখানে রয়েছে সব ক্যাম্প। এগুলো কিন্তু এনারা কটেজও বলে। তো এখানে আমি যতদূর জানি 10টা মতন কটেজ আছে। আমরা রয়েছি এইটায়। এটা কটেজ নাম্বার কিছু লেখা আছে, কটেজ নাম্বার 8। দেখুন নিচে লেখা আছে কটেজ নাম্বার 8। আর এদিকে আরও অনেক কটেজ রয়েছে। এখানে সুন্দর বসার জায়গা, ঢোকা মাত্রই সুন্দর বসার জায়গা যেখানে বাবা রিল্যাক্স করছে। এখানে জুতো চটি খুলে আমরা যাব ভেতর দিকে। ঢুকে পড়লাম ঘরের ভেতরে। এইখানে দেখুন বিশাল বড় একটা কিং সাইজের খাট আছে। আমার তো দেখে যা মনে হচ্ছে এখানে 3 জন অ্যাডাল্ট হয়ে যাবে, একটু ঠিকঠাক মানে চাপাচাপি করলে হয়ে যাবে। 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা তো ইজিলি হয়ে যাবে। ওখানে রয়েছে এসি, এসিটা একদম কায়দা করে লাগানো আছে। দেখুন এরকম স্টাইলের এসি কিন্তু আমি আগে দেখিনি এরকমভাবে লাগানো। ফ্যান রয়েছে কারণ এখানে গরমও আছে, ওদিকে অল আউট রয়েছে। আর এইটা দেখুন, এটা হচ্ছে এখানকার টেন্ট। সুন্দর টেন্টটা, বেশ ভালো। এদিকে বসার জায়গা আছে, 2খানা চেয়ার দেওয়া আছে। ওইদিকে রয়েছে টেবিল। এই দিক থেকে রুমটা আপনি চট করে আবার দেখিয়ে দিই, কেমন লাগছে জানাবেন। এটা কিন্তু এখানকার ইকো ট্যুরিজম মানে উড়িষ্যা ইকো ট্যুরিজমের ক্যাম্প বা কটেজ। এইখানে একটা সেকশন আছে, এই যে চেনটা খুলি, এই সেকশনটা এবার যাই। এই দেখুন এই সেকশনটা একটু গরম হয়ে আছে কারণ এখানে এসিটা নেই। এইটা হচ্ছে একটা ড্রেসিং এরিয়া। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আমি এখানে রয়েছি, প্রচণ্ড টায়ার্ড। ছোটো বসার জায়গা, জামা কাপড় ঝোলানোর জায়গা, হ্যাঙ্গার, ওয়ার্ড্রপ টাইপের এরকম জিনিস রয়েছে সেট আপ। আলাদা দেখুন লাইট দেওয়া আছে, এখানে কোনো টিউব লাইট নেই, এরকম টাইপের বাল্ব দেওয়া আছে। এরপরে খোঁজ নিয়ে জানাবো যে এক্স্যাক্টলি এখানে কারেন্ট কীরকমভাবে আসে। এইটা হচ্ছে ওয়াশরুম সেকশন। আর একটা সেকশনে চলে এসেছি। মেন টেন্ট হচ্ছে এদিকে, এইটা হচ্ছে মেন টেন্ট, দেখতে পাচ্ছেন। এই মেন টেন্টের বাইরে কিন্তু ওয়াশরুমটা রয়েছে। এটা কিন্তু পুরো পাকা একদম, খুবই সুন্দর। এই দেখুন সব রকম ফ্যাসিলিটিস আছে, কমোড রয়েছে, ইন্ডিয়ান নেই তো এটা বাবার রিকোয়ারমেন্ট ছিল। এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এইদিকে রয়েছে শাওয়ার এরিয়া, গিজারও আছে দেখতে পাচ্ছি। তো শীতকালে আসলেও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার যদি ডিভাইস চার্জ করতে হয় বা ইলেকট্রিসিটি ব্যাকআপ লাগে তাহলে কিন্তু এখানে চার্জিং পয়েন্টও আছে। 2খানা সকেট রয়েছে। ওই দিকেও দেখুন, ওই দিকেও কিন্তু সকেট রয়েছে, কিন্তু একটার মধ্যে এসি লাগানো আছে, একটায় অল আউট আর একটায় ফ্যান। তো 3-4টে পয়েন্ট তো আছে, অসুবিধা হবে না আপনাদের। আর জল কিন্তু দিয়ে গেছে এখানে, এই দেখুন জল দেওয়া আছে। বললো কেন্ট আরোর জল, তো জল নিয়ে কোনো সমস্যা নেই। এইখানে আরও 2টো জিনিস আপনাদের দেখিয়ে বা বলে দেওয়ার, সেটা হচ্ছে আমাদের কিন্তু টয়লেট্রিজ এই দিয়েছে, একটা শ্যাম্পু একটা সাবান। চাইলে হয়তো দিত, কিন্তু কোনো টুথব্রাশ, পেস্ট, চিরুনি মানে ট্যুরিজমে যেরকম থাকে সেরকম কিন্তু কোনো ব্যাপার স্যাপার নেই। তো এটা মাথায় রাখবেন, ক্যারি করবেন যদি কিছু জিনিসপত্র লাগে। আর একটা জিনিস আমিও নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে যে টেন্টগুলো আছে সেখানে কিন্তু কোনো চাবি নেই, মানে তালা চাবি নেই আর কি, লক করার কিছু নেই। তো সামনের রুমটাও তাই দেখলাম, আমাদেরটাও তাই। তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে এখানে তালা চাবি নেই, তখন ওনারা বলছিলেন যে লোকজন নাকি চাবি নিয়ে চলে যায়, তালা নিয়ে চলে যায়, এরকমও হয়, এসি রিমোট নিয়েও নাকি চলে যায়। তো যদি আপনাদের মনে হয় যে সিকিউরিটি কনসার্নস আছে বা আপনাদের এগুলো নিয়ে একটু মাথা ব্যথা আছে, আমরা যেমনি রুমটা এমনি রেখে দিয়ে চলে গেছিলাম, তো ঠিক আছে, ওনারা বললো কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম হয়তো যদি রুম খুলে রাখেন তাহলে হয়তো হরিণ ঢুকে যেতে পারে। দুপুরবেলায় 1:30 নাগাদ লাঞ্চ করার জন্য ডাক পড়ে গেছে, তাই আমরা চলে এসেছি এখন এখানে লাঞ্চ করতে। এবং এইখানে কিন্তু একটা মজাদার জিনিস হচ্ছে, যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু হরিণ দেখতে পারবেন, মানে লাক ভালো থাকলে হরিণ দেখতে পারবেন। এখানেই ছিল, কোথায় চলে গেল, ওই দিকে দেখুন যাচ্ছে, ওই যে যাচ্ছে, দেখলেন। আর এইটা হচ্ছে এখানকার খাওয়ার জায়গা। চলুন এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু ইনক্লুডেড আছে। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, তো সেই জন্য কিন্তু লাঞ্চ দিয়ে আমরা শুরু করছি। লাঞ্চ খাবো, বিকেলে দেখি ইভিনিং স্ন্যাক্স কিছু দেয় নাকি সেটা দেখাবো, আর তারপর ডিনার, আর কালকে সকালে ব্রেকফাস্ট যদি একদিন থাকেন। এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গা। এই যে বাবাকে অলরেডি খাবার দিয়ে গেছে। সকালবেলা কিন্তু ভেজ না ননভেজ জিজ্ঞেস করে নিয়েছিল, আমরা ননভেজ বলেছি, তাই মাছ দিয়ে গেছে। দেখুন এই যে মাছ, কী মাছ গো এটা? পোনা মাছ, সাথে পাঁপড়, রাইস, ডাল, মানে থালি টাইপের আর কি। ওখানে ভাজা রয়েছে, এখানে বেগুন দিয়ে খুব সুন্দর কিছু বানিয়েছে মনে হচ্ছে, দই দিয়ে, আর স্যালাড রয়েছে। আর এটা হচ্ছে মনে হচ্ছে কিচেন, এখানেই রান্না হয়। সুন্দর, বেশ বসে খাওয়ার জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা।
চলুন খাওয়া দাওয়া শেষ করে নিই আগে। এখানকার খাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার, মানে একদম উড়িষ্যার টিপিক্যাল যেরকম খাওয়া হয় সেরকম কিছু আইটেম আছে, মানে বেগুন দিয়ে দই দিয়ে বেশ ভালো একটা আইটেম বানিয়েছিল, একটু অন্যরকম। মানে সবার টেস্ট বাডস তো সেম হয় না, আমার কিন্তু পার্সোনালি একটু ঘরোয়া খাবার খেতে ভালোই লাগে। আর এরকম জঙ্গলের মাঝে এরকম পরিবেশে খাওয়ার হেভি। মা তোমার কেমন লাগে বলো খাবারটা? ভালোই লেগেছে? ডালটাও ভালো ছিল বলো? সিম্পল, খুব প্লেন ডাল, রাইস লাগলে আবার দিচ্ছে, মানে পুরো থালি সিস্টেমে আর কি। তো লাঞ্চ বলুন, তারপর ব্রেকফাস্ট বলুন, স্ন্যাক্স বলুন, মানে ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু কিন্তু ইনক্লুডেড আছে আপনার ট্যারিফের মধ্যেই। মাছ দিয়েছে, মাছটাও কিন্তু বেশ ভালো টেস্ট আছে, বেশ পিসটাও বড় দিয়েছে। তো ননভেজ হলে কিন্তু যতদূর বললো দুপুরবেলায় মাছ আর রাত্রিবেলায় কিন্তু চিকেন পাওয়া যাবে। আর সকালে যেহেতু ভাত দিয়েছে, রাত্রিবেলা কিন্তু রুটি অ্যাভেলেবেল থাকবে। তো সেটা আমি জেনে নিয়ে আপনাদের দেখাবো। কিন্তু আপাতত লাঞ্চ খুব ভালো এনজয় করছি। কেমন খেলে বলো? দারুণ সুন্দর খেলাম রে, ভালো লাগলো? খুব সুন্দর ঘরোয়া খাবার, দই দিয়ে বেগুন দিয়ে ভর্তাটা খেলাম সুন্দর, মায়ের জলটা অন্যরকম, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এসব মিলিয়ে করেছে একদম একটু উড়িষ্যা স্টাইলে খুব সুন্দর। পেট ভরে গেছে কি রে, খাবি না? খাবি না? চলে যাচ্ছ, খাবে না? খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে একটু হালকা রেস্ট করছিলাম, কিন্তু তারপরেই দাদা চলে আসলো 3:30 নাগাদ, এসে আমাদের বললো যে এখান থেকে একটা সি বিচ যাওয়ার রাস্তা আছে আর কি। তো একটা ট্রেল আছে এখান থেকে মোটামুটি ধরুন 2 কিলোমিটার দূরে, যেটাকে বলা হচ্ছে এখানকার সি বিচ। তো এখানে কিন্তু দুটো জায়গা আছে আমরা যতদূর শুনলাম, একটা হচ্ছে এখানকার সি বিচ আর একটা হচ্ছে রিভার আর সি এর কনফ্লুয়েন্স। তো সেটা কালকে যাব, কিন্তু আজকে গাড়ি আসছে, সেই গাড়ি করে আগে আপনাদের দেখাই সি বিচটা। মেঘ গুড়গুড় করছে, বৃষ্টি হবে নাকি গো? পড়েছে না? ওই দিকটা দেখিয়ে আনি একবার। এখন যেহেতু বর্ষার সময়, সেই জন্য কিন্তু এই রাফটগুলো বা এই যে বোটগুলো আছে এগুলো ইউজ করা যায় না, এগুলো করে কিন্তু আপনারা কায়াকিং করতে পারেন। কায়াকিং কোথায় করবেন দেখুন, এই যে এই দিক দিয়ে যাবেন, বোট নিয়ে এইখানে যেতে হবে। এই যে গেটটা এখন বন্ধ করে দিয়েছে, কিন্তু এই দিকে রয়েছে নদী। আর যখন জোয়ার হয় না, তখন এই জলটা ভেতর দিকে চলে আসে। এখন যেমনি আধখাঁচা জায়গা দেখতে পাচ্ছেন, তো সেখানে নিয়ে জল চলে আসে, তো সেইখানে কিন্তু করায়। মেন যে নদী সেখানে কিন্তু যেতে হয় না। দুর্দান্ত সুন্দর জায়গা, দেখার মতন। খালি দেখুন একবার, চারিপাশে লোকজন কেউ নেই, খালি প্রকৃতির আওয়াজ। ওইদিকে রয়েছে বোট, ওই বোটটা কিন্তু মোটর বোট, এটা করে কিন্তু প্যাসেঞ্জারদের নিয়ে যায়। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন বা এই জলাশয়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নদীর থেকেই জলটা আসছে। তো এই সব জায়গাগুলো দিয়ে কিন্তু ওই যে ক্যানোয়িং বলুন, কায়াকিং বলুন, মোটর বোট সব কিন্তু এখান দিয়েই চলে। দুর্দান্ত সুন্দর জায়গা, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক কাল হলো আমি দেখিনি। তো আপনারা যদি এখানে আসেন, আমি যা বুঝতে পারলাম এখনও অবধি 2 দিন আসা কিন্তু ভালো অপশান। যদি হাতে একদম টাইম না থাকে তাহলে 1 দিনের জন্য ঠিক আছে, কারণ এখানে একটা নেচার ট্রেল আছে। এইদিকে যেমনি আপনার যে রিভারটা আছে বা নদী আছে, সেই নদীতে যাওয়ার রাস্তা আছে। আর এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে সমুদ্র বা সি বিচ। প্লাস এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, এখানে অনেক জায়গাতেই আপনারা ভালো করে ঘুরতে পারেন। তাই হাতেরও টাইম নিয়ে আসবেন যদি রিল্যাক্স করে ঘুরতে চান এই অপূর্ব সুন্দর ইকো ট্যুরিজম স্পট অফ উড়িষ্যা। এই যে ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, অলমোস্ট 4টে বাজে। এটা করি আমরা যাবো হচ্ছে এখানকার সি বিচে। এরকম গল্ফ কার্টের মতন সুন্দর বেশ। এখানে যে গাড়িটা করে যাচ্ছি এটা কিন্তু 5টার সময় বন্ধ হয়েছে। তো আমরা এখন যে সি বিচে যাচ্ছি, তো সেই সি বিচ থেকে কিন্তু আমাদের 5টার মধ্যে ব্যাক করে আসতে হবে। তো ওই ভাই নাম্বার দিয়ে দিল, সেই নাম্বারে কল করে দিলে আমরা কিন্তু ব্যাক করে আসতে পারবো এই গাড়িতেই। আর এটা যেরকম বললো প্রতি জোন আর কি, মানে প্রতি পার্সন হচ্ছে 20 টাকা করে, এটা মাথায় রাখবেন। আর আপনারা যদি মেন গেটে আসেন সেখান থেকে কিন্তু অনেকটা আসতে হয়, তো তখনও কিন্তু এই যে ইলেকট্রিক গাড়ি আছে এটাই কিন্তু সার্ভিস দেয়। তো এগুলো মাথায় রাখবেন, বলে দেবেন রিসোর্টে, তাহলে আপনাদের কিন্তু পিক আপও করে নেবে। এই যে এখন পৌঁছে গেছি বালুখণ্ড সি বিচে। এই দেখুন এখানেই নামিয়ে দিল,
খুব সুন্দর একটা চাতাল টাইপের করা আছে, এরকম কাভার্ড একটা শেড রয়েছে। আর এইখান দিয়ে আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাব হচ্ছে বালুখণ্ড ও সি বিচে। বিকেলবেলা দারুণ লাগছে বলো, ফ্যান্টাস্টিক ওয়েদার। কিন্তু এটা যেহেতু ফরেস্ট এরিয়া, তো এখানে আমি ড্রোনটা ওড়াচ্ছি না। ওখান থেকে বললো যে এখানে সি বিচে এখন ওড়ানো যাবে, কিন্তু দরকার নেই, শুধু শুধু ঝামেলা বাড়ি লাভ নেই। আপনাদের নিচ থেকেই দেখাচ্ছি, হেভি লাগছে। আর ড্রোনের দরকার নেই সত্যি বলতে, খুবই সুন্দর জায়গা। কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে 5 টাকায় বেরিয়ে যেতে হবে। যে ছেলেটি আমাদের নামিয়ে দিয়ে গেল সে বললো 5টা বাজতে 15 এখানে আসবে, আর গাড়ি নিয়ে আমাদের ব্যাক করে ছেড়ে দিয়ে আসবে। কারণ 5টার সময় এই যে ইলেকট্রিক যেই ক্যাবিটা আছে আর কি, মানে যে ইলেকট্রিক গাড়িটা আছে, ওটা সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যায়। এইখানে কিন্তু স্লোপ টাইপের আছে, তাই বাবার নামছে না, আমি আর মাই যাচ্ছি, তাই তো চট করে হাওয়া খেয়ে আসি। আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে আসার, জেনারেলি বিকেলের দিকেই আসা যায়। তো ওই 3টে সাড়ে 3টের সময় চলে আসলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারবেন। খুবই সুন্দর সি বিচ, দেখার মতন, হেবি সুন্দর। দেখুন এখানে কেউ স্নান করছে না, ঢেউয়ের বেশ ভালো তেজ আছে, কিন্তু এখানে এসে বিকেলে বসে থাকুন, দারুণ সুন্দর সময় কাটবে। এই ক্লাস লাগছে। কেমন লাগছে মা বলো? হেভি না? পুরীর ফিলটাই পেয়ে গেলাম পুরো একদম। মানে এই কোস্ট লাইন ধরে গেলে কিন্তু আমরা ফাইনালি পুরী পৌঁছে যাবো, যেটা কিন্তু আরও ধরুন 10 কিলোমিটার দূরে। এখানে আরেকটা রিসর্ট আছে, সেটা হচ্ছে তোষালি স্যান্ডস, সেটা প্রাইভেট রিসর্ট। তো সেখান থেকেও কিন্তু প্রচুর লোকজন আসছে এখানে এসে, মানে সি বিচটা দেখে যাচ্ছে। তো এখানে মেনলি এই 2টো রিসর্টই আছে, এবং সেখানকার সাইট সিইং স্পট হচ্ছে এগুলোই। একটা জিনিস আমার প্রচণ্ড খারাপ লাগে, আমি বারবারই বলি, সেটা হচ্ছে তো আননোন একদম অফবিট জায়গাতে আসি, যেখানে মানুষজন নেই বললেই চলে, সেখানেও এসে প্লাস্টিকের বোতল এই সেই কিছু বাদ নেই। দেখুন একবার, মানুষই নিয়ে এত সুন্দর একটা জায়গা একটু হাতে করে নিয়ে গেলে হয় না? বা এগুলো হয়তো সমুদ্রই আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো নোংরা করেছে, প্রচুর প্লাস্টিক ড্রাম কি আছে আর কি নেই। দেখুন এত সুন্দর, হ্যাঁ ফেলার জায়গা আছে, ছোটো ছোটো ডাস্টবিনও বানিয়ে দিয়েছে, কিন্তু কেউ সেখানে ফেলছে না, সব এদিক ওদিকই ফেলে চলে যাচ্ছে। এই যে আমাদের ইভিনিং চা চলে এসছে, র চা আর স্ন্যাক্স আসছে। কেমন করেছে মা? ভালো করেছে, ভালো না? লেবু টেবু দিয়ে করেছে। তবে এখানে বিকেলের পর কিন্তু আর সেরকম কিছু করার নেই, কারণ চারিপাশে জঙ্গল। সন্ধে হয়ে যাওয়া মানেই কিন্তু এখানেই ভেতরে থাকুন, খাওয়া দাওয়া করুন, রিল্যাক্স করুন। মানে এই জায়গাটা কিন্তু মানে প্রচণ্ড ঘুরবো, বিশাল কিছু দেখবো সেরকম ব্যাপার না, মানে আরাম করার জন্য, নেচারটাকে এনজয় করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। বিকেলবেলাটায় এখানে তো সেরকম কিছু আর করার থাকে না, তাই এই ছোটো ছোটো যে রাস্তাগুলো আছে বা রিসোর্টের বাইরের যে রাস্তাটা আছে সেখানে হেঁটে বেড়ান, ভালো লাগবে বেশ। সন্ধ্যা হয়ে গেলে তো আর বাইরে বেরোতে পারবেন না, কারণ এখানে নাকি হায়না আছে, আরও ওয়াইল্ড ক্যাট, মানে বিড়াল, বন বিড়াল, এরকম অনেক কিছুই দেখা যায়, তাই বাইরে আসা যাবে না। এই সময়টা একটু এখান দিয়ে ঘুরে নিচ্ছি। দূরে ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, এনভায়রনমেন্টটা একদম দারুণ। আমরা হরিণ দেখতে পেয়ে গেলাম, বাদর দেখতে পেয়ে গেলাম, কিন্তু হায়না এখনও বেরোয়নি, সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি আমরা এখন। এই সময়তেই নাকি বেরোয় দাদা বলছে। হ্যাঁ, অ্যানিমাল মুভমেন্ট কি কোনো সময় প্রেডিক্ট করা যায় না, না? হ্যাঁ ভালো করে দেখছি, দেখতে পাচ্ছি জন্তু জানার মুভমেন্ট বোঝা যায়। দাদা আবার ডাক দিচ্ছে দেখানোর জন্য, দেখি কিছু দেখতে পাওয়া যায় নাকি। ये साइड जाएगी पूरा, ये साइड जाएगी पूरा, वो सीधा इधर आएगी पूरा। दिख रहा है क्या? हाँ दिख रहा है, मतलब मैम घटा देखिए पूरा आएगी पूरा, ये साइड में जाएगी, लेफ्ट साइड में ना? हाँ लेफ्ट साइड, ঘাস के बीच में कुछ एक है देखो, প্রচুর দূরে, আমি জানি না দেখা যাবে কিনা, চেষ্টা করছি দেখানোর, কিন্তু অন্ধকার নেমে এসছে, মনে হচ্ছে এটা কিছু দেখতে পাচ্ছি, মানে খালি চোখে তাও ভালো করে বোঝা যাচ্ছে না। साइड में ये है, हाँ उस साइड में कुछ मूवमेंट लग रहा है मेरे को। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে জন্তু জানোয়ার দেখার চেষ্টা করলাম, তারপর ঘরে চলে গেলাম, কারণ ইভিনিং স্ন্যাক্স আর চা চলে এসছে। এই যে দুজনে এখন পুরো ল্যাদ খাচ্ছে, আর এর সাথে আমাদের স্ন্যাক্স চলে এসছে, ইভিনিং স্ন্যাক্স পকোড়া, ছোটো ছোটো পকোড়া। এটা কিন্তু কিছু পাতা আছে ভেতরে, তাই না? কারি পাতা দিয়ে বানিয়েছে মনে হয়। ভেজ পকোড়া, পেঁয়াজ আছে, এখানে সস আছে, আর এখানে দুধ চা, 1 নম্বর। পকোড়াটা খেয়ে দাও কেমন মা?
কারি পাতা দিয়েছে, কারি পাতা দিয়েছে, হ্যাঁ বেসন দিয়ে। ভালোই বলো, বাহ নাইস। আমরা তো এখন একটু পকোড়া এনজয় করি, মচমচে গরম, পারফেক্ট। বাহ, আজকে রাতে আমরা চিকেন খাবো তো, সেটা বলে দিতে হলো এখন ওদের। আর এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, মানে ট্যারিফের মধ্যেও কিন্তু এই স্ন্যাক্সটা ইভিনিংয়ের ইনক্লুডেড থাকে, এটা মাথায় রাখবেন। এতটাই সুন্দর কি বলবো, দারুণ। কোনোদিন আমি এরকম হ্যাঁ, আমি এত সুন্দর জিনিস খাই। আমি খালি গায়ে বসে আছি বলে আর দেখাচ্ছি না, কিন্তু সত্যি খুবই ভালো খেতে, দারুণ টেস্ট, দারুণ খেতে, মচমচে, খুব মজা। কারি পাতা দিয়ে করেছে, খুব সুন্দর খেতে। গুড ইভিনিং সবাইকে ফ্রম উড়িষ্যা। এই দেখুন আমাদের নুয়ানাই ক্যাম্প যেটা আছে বা নেচার ক্যাম্প আছে, সেখানে রাত 9টার সময় ডিনার দিয়ে দিয়েছে। তো আমরা একটু ল্যাদ খেয়ে এখন ডিনার খেতে যাচ্ছি। রাতে এখানে সেরকম কিছুই দেখা যায় না, কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা থাকে। এখানে সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেন আছে, বেশ ভালো লাইট দিয়েছে, ভালো লাগছে। মানে হেঁটে বেড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু কোথাও যেতে পারবেন না এখান থেকে। ও ওই দেখুন হরিণ, হরিণগুলো এখানে দারুণ, কিন্তু হাতের সামনে এরা ঘুরে বেড়ায়, বেশ ভালো আছে। কিরে কিরে, এই রাতে দেখুন ডিনারে কি কি দিয়েছে। আলু পটলের একটা সবজি ভাজা টাইপের, ওইদিকে একটা মিষ্টি, এদিকে হচ্ছে চিকেন আর হচ্ছে রুটি। এই হচ্ছে রাতের খাবার। বাইরে দেখুন কি দাঁড়িয়ে আছে, এই দেখুন কিরকম কুকুরের মতন বিহেভিয়ার আর কি। রুটি খেয়েছে নাকি? বাহ, আর এখানে বিড়াল, এখানে তলায় ঘুরে বেড়াচ্ছে বিড়াল, যে যার মতন ভালোই আছে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। এইখানে দেখুন এই লাইটগুলো এখন জ্বলবে, কিন্তু এই ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া এটা বন্ধ হয়ে গেল, খাওয়ার জায়গাটা আর কি। এখন এই দাদারা এখানে টুকটাক খাওয়ার দাওয়া সেরে নিয়ে ডিনার সেরে সবাই বাড়ি ফিরে যাবে, এখানে গার্ড থাকবে। আর আমরাও গুটি গুটি পায়ে এখন যাই আমাদের ক্যাম্পের দিকে। জানি না খেয়াল করতে পারছেন কি না, সামনে 1 2 3 4 4টে হরিণ যাচ্ছে। এই যে দেখুন এইখানে, এটা কিন্তু দারুণ মজাদার দেখছি। সব হরিণগুলো একদম কাছ দিয়ে দিয়ে যায়, ফ্রেন্ডলি হরিণ সব। এই দেখুন সব যাচ্ছে। একটা হরিণ নাকি আবার ননভেজও খায় শোনা যাচ্ছে। কি রে হরিণ, তাকাচ্ছে, দেখানোর চেষ্টা করছে দেখুন। এই জিনিসটা কিন্তু বেশ মজা হয় এখানে। হ্যাঁ আরেকটা বড়টা বোধ আছে ওইদিকে একজন। বাহ, আস্তে আস্তে ওরা ভয় পেয়ে যাবে। ওটা ভয় পায় না, হ্যাঁ খুব ভয় পায় না। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম নুয়ানাই নেচার ক্যাম্প। এখন সময় হয়ে গেছে সকাল 7টা। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে যাব হচ্ছে এখানকার নেচার ট্রেলে। আপনাদের আশপাশের পরিবেশটা দেখাই, তারপর হেঁটে হেঁটে মোটামুটি ওই 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। এই দেখুন কত হরিণ রয়েছে এখানে, এই যে পালাচ্ছে সব হরিণ। কিন্তু একদম কাছ থেকে দেখতে পারবেন আপনারা, একদম সামনে এসে ঘুরে বেড়াচ্ছে। না না, চাय पी के और अपनी पिंग खाएंगे, बाद में खाएंगे। 1 2 दे दो, बस बस बस। সব ন্যাচারাল ব্যাপার স্যাপার গাছ থেকে পাওয়া যাচ্ছে। জাম, কুল খেয়ে নি, কি আর হবে, একটা কিছু উল্টো পাল্টা খেয়ে এসছে এতকাল। আপনারা যদি এখানে এক নাইটও থাকেন, তাহলে কিন্তু আমরা যেরকমভাবে করছি সেরকমভাবে করতে পারেন। মানে কালকে আসুন, কালকে এসে যে সি বিচটা আছে ওটা দেখে নিন, এবার নেক্সট দিন যেদিনকে বেরিয়ে যাবেন, মানে সাপোজ ধরুন আজকে বেরিয়ে যাচ্ছেন, তাহলে এই সকালটা এনজয় করুন। সকালে এই কনফ্লুয়েন্স বা মোহনাটা দেখে আসুন, দেখে তারপর বেরিয়ে যান। মানে পুরীতেই যাবেন, কারণ পুরী স্টেশন এখান থেকে সবচেয়ে কাছে। আর আমাদের মতন যদি একটু রিল্যাক্স করতে চান, তাহলে আরেকটা দিন থেকে যান। আজকে আমরা ভাবছি দুপুরের দিকে পুরীতেও যাবো, তো দেখা যাক, দেখাবো আপনাদের। কিন্তু প্রথমেই যাওয়া যাক এখানে নুয়ানাই নদী আর বে অফ বেঙ্গলের যে কনফ্লুয়েন্স পয়েন্ট আছে সেখানে। কত রকম জঙ্গলের আওয়াজ তাই শুনছি, খালি চারিপাশ দিয়ে নতুন নতুন আওয়াজ পাওয়া যাচ্ছে, মেনলি পাখির আওয়াজ এই সকালের দিকে। এই যে দেখুন এখান দিয়ে শুরু হচ্ছে নেচার ট্রেল, লেখাই আছে ওয়েলকাম টু নেচার ট্রেল ভালুকান্দা কোনার্ক স্যাংচুয়ারি। তো এটাই কিন্তু এই স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত জায়গাটা, ভেতরে রাস্তা। চলুন আপনাদের দেখাই। পুরোটাই কিন্তু একটা অ্যাডভেঞ্চার ট্রেল টাইপের। এখানে সাথে গাইডও থাকে, মানে গাইড মানে এখানকারই একজন ছেলে, তো সেই কিন্তু নিয়ে যায় এখান দিয়ে। খালি একটাই ব্যাপার হচ্ছে সকাল সকাল উঠতে হবে। আমার মতন যারা আর কি একটু লেট নাইট স্লিপার, তাদের জন্য কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। এই দেখুন হায়নার পায়ের ছাপ বলছে, এখানে প্রচুর হায়না আছে। এই সামনে দাদারা ওনারাকে দেখতে পেয়েছিলেন, কাল সন্ধ্যাবেলা অনেক ট্রাই করলাম হায়না দেখার জন্য,
আয়নারও প্রেফারেন্স আছে, সবাইকে দেখা দেয় না, তো আমাদের দেয়নি, ওনাদের দিয়েছে। দেখা যাক আজকে যদি দেখতে পাই। এখানে যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো যে গুঁড়িগুলো আছে, বলছে সেখানে নাকি এখানকার যে হরিণ আছে, মানে শিংওয়ালা হরিণ আর কি, তারা নাকি এসে শিংগুলো নাকি ধার দেয়, এরকম ব্যাপার। শিং ঘষে না, এগুলো দেখেছেন হয়তো। তো এই যে গুঁড়িগুলো, এগুলো তো তাই করে। এই দাদা বলছে আগে একটা ভিডিও আছে, পারলে আমি সেটা দিয়ে দেবো, এখানেই নাকি তুলেছিল বলছে, হায়নার বাচ্চারা ছিল আর কি এখানে। আর এটা হচ্ছে এই নদী, মানে নোয়ানাই নদী, সেটা জলটা কিন্তু চলে আসে এই বন্যার সময় বা যখন জোয়ার আসে আর কি, তখন এই জলটা ভেতরে চলে আসে। ঘোলাটাই জল, বর্ষাকাল যেহেতু। আমি যেটা বারবারই বলি, কোনো জায়গায় আসতে গেলে সেই জায়গাটা ভালো করে এনজয় করতে গেলে একটু টাইম লাগবে, কিন্তু একটু টাইম দিতে হবে। কারণ এই যে নেচার ট্রেলটা যদি আপনি তাড়াহুড়ো করেন, এটা কিন্তু ঘুরতে পারবেন না। ধরুন যেতে 1 ঘন্টা লেগে যায়, ফিরতে 1 ঘন্টা, ওখানে গিয়ে একটু রিল্যাক্স করবেন, একটু নেচারটাকে ফিল নেবেন, তো এটা সময় লাগবে। এই যে ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, বলছে এই ঝাউ গাছের এই পাতাগুলো বা ডালগুলো নিয়ে গিয়েই নাকি জগন্নাথ মন্দিরে নাকি রান্না হয়, মানে এটা সারা উড়িষ্যাতেই মনে হয় আছে। দেখুন এইগুলো কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায়, শুকিয়ে গেলে তাড়াতাড়ি জ্বলে যাবে। জায়গাটা কি সুন্দর, কিন্তু ঢোকা মাত্র এত প্লাস্টিক ব্যাগ বোতল এইসবগুলো দেখে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। এরকম একটা সেকুলার লোকেশান, এখানেও ভাবুন মানে জলের মধ্যে কত এরকম আবর্জনা ডাম্প করা হচ্ছে, সেইগুলো কিন্তু জলই আবার ব্যাক করে দিয়ে যাচ্ছে। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নোয়ানাই নদী বলছে, মানে সমুদ্র কিন্তু এইখানটায় মেলেনি, আর একটু এগিয়ে গেলে মানে ডান দিক দিয়ে নোয়ানাই নদীটা চলে যাচ্ছে, সেখানে কিন্তু সমুদ্রের সাথে মিলছে। এইখান দিয়ে দেখুন, এখান দিয়ে একটা রাস্তা আছে বলছে, জানি না যাবো কি না, কিন্তু এখান দিয়ে পাহাড়ের উপর দিয়ে উঠে গেলে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনারা এখানে এসে বসে থাকুন, রিল্যাক্স করুন, হেভি, খুব সুন্দর। টুকটাক খাবার দাবার নিয়ে আসুন, জল নিয়ে আসুন, কারণ প্রচণ্ড হিউমিডিটি আছে। কিন্তু হ্যাঁ, কিছু এখানে ফেলবেন না, সব ক্যারি করে নিয়ে যান ব্যাগ। আবার খুব সুন্দর লাগছে, দারুণ। একটু কিছুক্ষণ টাইম কাটাই, আপনাদের এই জায়গাটা দেখাই, তারপর আবার পাহাড়ের উপর যেতে পারি অথবা ব্যাক করে যাবো। এখান দিয়ে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাওয়া যায়, তো ওদিকেই যাবো। কিন্তু এখান দিয়ে দৃশ্যটা জাস্ট দেখার মতন, অপূর্ব অপূর্ব। এই নোয়ানাই নদী, এটা কিন্তু নোয়ানাই নদী। আর নদী দেখুন কীরকমভাবে, এই যে আমাদের এখানে ল্যান্ড আছে আর কি, বা ধরুন মাটি আছে, কীরকমভাবে মাটিটাকে নিয়ে নিচ্ছে জলের মধ্যে, সব গাছ পড়ে গেছে দেখুন। অনেক ডকুমেন্টারি জার্নালেও দেখি যে এখানে যে কোস্টাল এরিয়াগুলো আছে সেগুলো নাকি জল ভরে যাবে কিছু বছর পর বা কয়েকশো বছর পর। কলকাতা তার মধ্যে আছে, মানে যত আর কি এই বে অফ বেঙ্গল, আরেবিয়ান সি এরিয়াগুলো আছে, সব নাকি জলের তলায় চলে যাবে। কী হবে কে জানে, কিন্তু এখন তো এনজয় করে নিই, জীবন একটাই বলে। এইখানে এই জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু এই যে মোহনা বা যে কনফ্লুয়েন্স পয়েন্টটা আছে ভালো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নোয়ানাই নদী দেখুন। আর ওই দিকে হচ্ছে সমুদ্র, ওই সমুদ্র ঢেউ আসছে, দেখাচ্ছি আপনার জুম করে। খুবই সুন্দর জায়গা, মাঝখানে চড়া পড়ে গেছে, এরকম বালি রয়েছে, বোট থাকলে কিন্তু সেখানেও চলে যেতে পারবেন, আলাদাই অ্যাডভেঞ্চার। ভাই বলছিল ওইখানে নাকি সব যারা আর কি মাছ ধরে, ফিশারম্যান, সব নাকি ওখানে থাকে। অপূর্ব ল্যান্ডস্কেপ, দেখার মতন। এরকম যে জায়গা আছে সত্যি জানতাম না। এদিক দিয়ে দেখি আরও কিছু রাস্তা যাচ্ছে নাকি। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই একটা সমস্যা। তবে মেন রুটগুলো তুলে নিয়েছি ছবিগুলো, এটা একটা ভালো, কারণ এই ক্যামেরাটা বৃষ্টিতে ইউজ করা যায় না। এবার ব্যাক করার পালা মনে হচ্ছে। ভেতর দিকটা দেখে আসি একটু কি আছে এদিকে। কাহা পে ইয়া পে? এই যে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এত হাঁটার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কী খাবারে আছে দেখিয়ে দিই একবার চট করে। প্রথমে রয়েছে লুচি, 3 পিস লুচি, না 4 পিস লুচি, 3 পিস লুচি। সাথে রয়েছে একটা স্যালাড, একটা ছোটো মিষ্টি, এখানে রয়েছে আলুর তরকারি যার মধ্যে একটু ছোলাও দেওয়া আছে মনে হচ্ছে, ছোলা ঘুগনি দেওয়া আছে, আর সাইডে উপমা। সব রকমই কিন্তু মিক্সড একটা ব্রেকফাস্ট। এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, ট্যারিফের মধ্যে কিন্তু এটা ইনক্লুড করা আছে। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, বেশ ভালো ব্রেকফাস্ট। রাতে এখন ডিনার করেছিলাম, সেটাও খুব ভালো ছিল। দুপুরবেলা ওরা জেনে নিল যে কী খাবো, তো দুপুরবেলা আমরা মাছ খাবো, আর রাত্রিবেলা চিকেন খাবো। তো ননভেজ হলে কিন্তু আপনার এই অপশানগুলো পেয়ে যাবেন আর কি, মানে দুবেলা মাছ বা দুবেলা চিকেন মনে হয় না এটা বানায় বলে,
তো একবেলা চিকেন বা ডিম আর একবেলা মাছ এরকম হয় আর কি, ননভেজ হলে। এবার চলুন একটু এই নেচার ক্যাম্পের আশপাশের জায়গাগুলো আপনাকে দেখিয়ে দিই। এখানে টোটাল 10টা কটেজ আছে। আমাদের যেমনি ওদিকে রয়েছে হচ্ছে 6, 7, 8, 9 মোস্ট প্রবাবলি। এইদিকে আরও অনেকগুলো কটেজ আছে। এইখান দিয়ে হচ্ছে কটেজ নাম্বার 1, এটা হচ্ছে ফার্স্ট কটেজ। আর এই দিক দিয়ে হেঁটে হেঁটে গেলে বাকি কটেজগুলো রয়েছে। ল্যান্ডস্কেপ গার্ডেন রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু এটা ভালো। একজন ফ্যামিলি এসছে, তো উনিও আর কি প্রচুর ঘোরেন, তো উনি বলছিলেন যে বাচ্চাকে এখানে নিয়ে এসেছি, কারণ বাচ্চাদের জন্য জায়গাটা সত্যি ভালো। প্রচুর ঘোরার এরিয়া, মানে কোনো রেস্ট্রিক্টেড ব্যাপার স্যাপার নেই। বাচ্চারা ঘুরবে, খেলবে, তুলবে, অনেক কিছু আছে, অ্যাক্টিভিটিস প্রচুর আছে। এই যে কটেজ নাম্বার 2, সবই এক স্টাইলের। এদিকে আরও 2টো কটেজ আছে, 3, 4, এদিকে রয়েছে 5, 6, টোটাল 6টা এদিকে আর 4টে আমাদের ওদিকে। খুবই সুন্দর এরিয়া, দেখুন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন যে এরিয়াটা কেমন আর আপনাদের কেমন টাইম কাটবে এই সুন্দর নুয়ানাই নেচার ক্যাম্পে এসে। এই যে দেখছেন, এটা হচ্ছে কিচেন আর ডাইনিং এরিয়া। এখানটায় স্ট্রেট ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, ওখান দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এই দিকে রয়েছে 1 থেকে 4 নম্বর কটেজ, আমরা এই দিকটাতে আছি। এই দিকে হচ্ছে নুয়ানাই যে নদী আছে সেখানে যাওয়ার রাস্তা। দেখুন জলটা কত বেড়ে গেছে, ও জোয়ার এসে জল বেড়ে গেছে দেখুন। দেখছেন, কালকে দেখিয়েছিলাম মনে হয় আপনাদের, তখন জল কত কম ছিল। রাত্রিবেলায় জল এসছে, জল এখনও রয়েছে। পারলে ওদিকটায় যাবো, আপনাদের দেখাবো। কি সুন্দর না, দারুণ। একটু কেয়ারফুলি যেতে হবে, কারণ ওখানে জলটা বেড়ে গেছে, তো অনেকে পাকা মেরে নিয়ে পড়ে, সেটা করবেন না। কিন্তু নেচারটাকে এনজয় করতে ওইদিকে যেতেই পারেন। এই রাস্তা দিয়ে নাকি হায়না যাচ্ছে, দূরে দূরে বেরিয়েছি, ছেলেটা ডাকলো, দেখি দেখা যায় নাকি। জ্যাকেল, ও বাহ, ক্যামেরা ক্যাপচার করবে না। রাস্তা দিয়ে জ্যাকেলটা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, তো এই দৌড়াচ্ছে। এবার আমি পুরো জুম করে দিচ্ছি, এখানে তো জুম হয় না, ভালো করে দেখাতে পারছি না। বাহ, বাহ, এই দেখুন জ্যাকেল, এটা দেখতে পাচ্ছেন, এই দেখুন আসছে এদিকে। এই যে জঙ্গল ঢুকে গেল, এই যে ঢুকে গেল জঙ্গলে। হেভি হেভি, এই এক্সপিরিয়েন্সগুলোর জন্য আমার কিন্তু ইকো ট্যুরিজমের জায়গাগুলো খুব ভালো লাগছে। তাহলে গল্প দিচ্ছিল না, সত্যি কিন্তু দেখতে পাওয়া যায়। মাও চলে এসছে দেখার জন্য। জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ এসছে, এটা একটা নাম বললো। इसका नाम क्या था? তঙ্কত তুরানি। হ্যাঁ, তঙ্কত তুরানি উচ্চারণ করতে পারছি না, কিন্তু এটা বলছে নাকি কিছু, হ্যাঁ সব কিছু সেরে যায়। কী দিয়ে, চাল দিয়ে বানানো বলছে না, রাইস দিয়ে বানানো। খেয়ে দেখি। ঝাল ঝাল, মানে সে ছাঁচ হয় না আমাদের, ছাঁচের মতনই একটু ঝাল ভার্সন। গুড ইভিনিং সবাইকে ফ্রম নুয়ানাই নেচার ক্যাম্প, উড়িষ্যা। এখন সময় হয়ে গেছে 4টে, আর আমরা যেহেতু এখানে 2 দিন থাকছি, তাই ভাবলাম এখানকার জায়গাগুলো তো সব এক্সপ্লোর করা হয়েই গেছে, তো অন্য কোথাও করা যাক। আর এই জায়গার থেকে সবচেয়ে কাছে কী রয়েছে, পুরী। তাই আমরা এখন একটা অটো বলে দিয়েছি ভাইকে, তো আমরা এখন অটো করে যাব পুরীর দিকে। পুরীর দূরত্ব এখানে 9 থেকে 10 কিলোমিটার। আর এই জায়গাটা যেহেতু জঙ্গলের মধ্যে, এখানে কিছু আলাদা করে পাবেন না, তো আইদার আপনাদের অটো নিতে হবে, যেটা আপনাদের ড্রপ করে দিয়ে চলে আসবে, তাহলে ফেরার সময় আপনাদের আবার অটো খুঁজতে হবে। অথবা আমরা ভাইকে বুক করে নিচ্ছি 1100 টাকা দিয়ে, ভাইয়ের নাম্বার বা ডিটেলস সব দিয়ে দেবো, তো সেটাও করতে পারেন। মানে গিয়ে পুরী একটু ঘুরে আবার আপনার ব্যাক করে আসবেন সেম অটোতেই। আমরা কিন্তু পেছনে 3 জন বসে গেছি। অটোগুলো বেশ বড়ই যা দেখতে পাচ্ছি, মানে ভেবেছিলাম সামনে বসতে হবে, কিন্তু পেছনেই দেখুন 3 জন হয়ে যাচ্ছে, কমফোর্টেবল। আমরা কিন্তু মোটা চোটা আছি। প্রথমে যাবো মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে, সেখান থেকে স্বর্গদ্বারে টুকটাক কেনাকাটা করে সি বিচ দেখে তারপর ব্যাক করবো। রাস্তাগুলো কি সুন্দর না, দারুণ। এই পুরো রাস্তাটা কিন্তু আপনার আসতে হবে, যদি আপনারা পুরী থেকে যদি কোনো অটোও নেন, তাহলে কিন্তু সেই অটো আপনাদের মেন যেই রাস্তা আছে বা এন্ট্রি গেট আছে সেখানে ছেড়ে দেবে। তো আপনারা কিন্তু এই দাদার অটো বুক করে নিতে পারেন। ঠিকই আছে আমি বলবো, মানে এইটুকু তো নেবেই, ওখানে গিয়ে ওয়েটিংও আছে, তো সেই হিসেবে ঠিকই আছে, যাওয়া যাক। আমরা কালকে দেখি দাদার সাথে পারলে কথা বলে নেবো, কারণ আমাকে ড্রপ করতে হবে আর কি পুরী স্টেশনে। আর রাস্তাটা দেখুন, দারুণ দারুণ। বিকেলের সময় আরও সুন্দর লাগছে রাস্তাটা। এই পুরী শহরে ঢোকার পর অবস্থাটা দেখুন, কি জ্যাম, প্রচুর গাড়ির ভিড়, সাইকেল রিক্সা কিছু বাদ নেই, প্রচুর ভিড় এদিকে। এখন তাই জন্য মনে হচ্ছে যে একটু আউটস্কার্টসে থেকে ভালোই করেছি, এত ভিড়টা খেতে হয়নি। প্রচণ্ড ভিড় এখানে। মন্দিরে যখন যাবো তখন দেখাবো, এত গাড়ি ঘোড়া আর এত লোকজন না, মানে সবসময় ভালো লাগে না। এই যে আমরা হাঁটি পাপা করে যাচ্ছি। মা, বৃষ্টির মধ্যে কেমন লাগছে মন্দিরের দিকে যেতে? ভালো লাগছে? অনেকটা হাঁটা, সত্যি বেশ অনেকটাই হাঁটা।
ভেতরে রিক্সা রয়েছে, কিন্তু রিক্সা উঠতে পারবে না। আর সব দেখুন, হ্যাঁ সব এখানে ট্যুরিস্ট বাস, প্রচুর ট্যুরিস্ট আর কি, মানে বাইরের লোকজন আর কি জগন্নাথ মন্দির দেখতেই কিন্তু আসে। পুরী যার জন্য ফেমাস। তো এখানে সব বাস রয়েছে, দেখুন সব বাসে জিনিসপত্র তুলছে, কেউ আসছে কেউ যাচ্ছে। আর এদিকে প্রচুর দোকান, হ্যাঁ প্রচুর দোকান, দেখি খাওয়ার দোকান, লজ রয়েছে, জিনিসপত্র কেনার দোকান, প্রসাদের দোকান, সব দেখুন ভর্তি। জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রেন্স লায়ন গেট। এই দিক দিয়ে এন্ট্রি আপনারা করতে পারেন, আমরা ঢুকছি না, আমরা বাইরে থেকে ভগবানকে দর্শন করে চলে যাবো। এবার একটু আগেই ওপরে কিন্তু এই ফ্ল্যাগটা যেটা চেঞ্জ করে না প্রতি ইভিনিংয়ে, সেটা কিন্তু করা হলো, পতাকা আর কি। ওইদিকে রথগুলো রয়েছে, বিশাল বিশাল রথ। পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে আমরা ভেতরে কিন্তু আর পুজো দিতে ঢুকিনি। বিকেলের দিকে জগন্নাথ মন্দিরের পতাকা যখন চেঞ্জ করা হয়, সেটাই দেখার জন্য মেইনলি গেছিলাম। তাই সেটা দেখে এবার যাওয়ার পালা বিচের দিকে। স্বর্গদ্বার আর সেসব দিকে প্রচণ্ড ভিড় ছিল, তাই এইবার একটা পুরীর অন্য অফবিট বিচে চলে আসলাম। আর যেই দাদার অটো করে আমরা পুরীর এরিয়াগুলো ঘুরছিলাম, ওনার সাথে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো হয়নি, তাই সেই জন্য ওনার নাম্বারটা শেয়ার করছি না। নুয়ানাই নেচার ক্যাম্প থেকে যেই অটোই বুক করে দিক আপনারা কিন্তু তার সাথে যাচাই করে নেবেন যে কোন কোন জায়গায় যাবে, কোন কোন জায়গায় যাবে না, আর কতক্ষণ সেখানে স্টে করবে। আর আপনারা যদি পুরীর এই আনকমন বিচটা চিনতে পারেন, তাহলে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। জানি না ক্যামেরা ক্যাপচার করছে কিনা, এখান দিয়ে কিন্তু আমাদের ওই দীঘার মতন ওয়াকিং পাথ করে দিয়েছে একটা, দেখুন স্ট্রেট, মানে স্বর্গদ্বারের দিকে কিন্তু রাস্তাটা যাচ্ছে তোর মনে হয়। লোকজন একদম কম, একদম সেকুরেট বিচ, এটা ভালো লাগছে। তো ওখানে গিয়ে চা খাই, মাছও রয়েছে দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঝড় উঠেছিল, আর দেখেই লাগছিল যে বৃষ্টি আসবে, তাই তাড়াতাড়ি এই বিচটা ঘুরে আমরা ফিরবো আবার আমাদের নুয়ানাই নেচার ক্যাম্পে। এখন সময় হয়ে গেছে রাত 9:15, অলমোস্ট 9:30 বাজে। আর আমরা এখন বৃষ্টির মধ্যে চলে এসেছি রাতের ডিনারটা করতে। এখানে কোনো বোর্ডার নেই, খালি আমরাই রয়েছি। চারিপাশের পরিবেশটা আপনার হয়তো দেখিয়েছি, দুর্দান্ত লাগছে। পরেও আবার দেখাবো। এখানে টুকটাক এই লাইটগুলো জ্বলছে বলে এই যে বৃষ্টিটা পড়ছে হেভি লাগছে। এখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, সব জায়গায় মাটিটা তো ভালো না, আমার ডেবে যাচ্ছে, কিন্তু এই পরিবেশটা জাস্ট অন্যরকম। আমাদের রাতের সবজি চলে এসছে। এখানে রয়েছে চিকেন, এখানে একটা মিক্স সবজি টাইপের বানিয়েছে, এখানে রয়েছে রুটি, আর এখানে হচ্ছে রসগোল্লা। এই দেখুন কাজু দিল, কাজু কি সুন্দর এখানে দাদা বানাচ্ছে। এখানে এগুলোকে আর কি পোড়াচ্ছে প্রথমে বাদামের মতন, পুড়িয়ে তারপর তার মধ্যেই কাজু বেরিয়ে আসছে, ভেঙে ভেঙে বার করছে। ভালো কথা বেশ, কিন্তু প্রসেসটা ডিফিকাল্ট, মানে এগুলো নিয়ে গেলে গাছ থেকে পেরে নিয়ে চলে গেলে বাড়িতে করতে পারবেন না। যেখানে দেখুন সুন্দরভাবে করে দিচ্ছে, সব কাজু এগুলো সব পুড়িয়েছে এখানে দেখুন সুন্দর। এরমভাবে কিন্তু কাজু তৈরি হয়। এভাবে দিন এখানে গ্যাসও বেরোয় বলছে, আগুনটা ফট করে ধরে যায়। অনেক তো কাজু বাদাম খাওয়া হলো, দারুণ সুন্দর জায়গায় ঘোরা হলো, কিন্তু এইবার দুঃখের পাঠ, সেটা হচ্ছে বাড়ি ফিরে যাওয়া। আর আমার এখন এমনই অবস্থা হয়েছে, বাড়ি তো ফেরাই হয় না। তো সেই জন্য আমি ফিরে যাব হায়দ্রাবাদে, আর মা বাবা ফিরে যাবে কলকাতায়। এই যে মা বাবাকে ছেড়ে দিয়ে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে পুরীর। তোমরা কিছু করে যাবে? বন্দে ভারত, বন্দে ভারত 1 ঘন্টা ওয়েট করতে হবে আরও। এই যে বন্দে ভারত চলে এসছে প্ল্যাটফর্মে, এই দেখুন। আমি এখান থেকে যাবো ভুবনেশ্বর এয়ারপোর্ট। এটা হচ্ছে পুরী স্টেশন, 2 নম্বরই দেয় বন্দে ভারত ইউজুয়ালি। পুরী হাওড়া বন্দে ভারত 1:50 ছাড়বে। এই দেখুন এটা স্টেশন এখানকার। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের নতুন একটা অফবিট উইকেন্ড ডেস্টিনেশন দেখাতে পারলাম। আর এইরকম ভিডিওর জন্য স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স।